সম্মানিত উপস্থিতি, আমরা গত 2 দিন আগে দেখলাম এক মাহফিলে আমাদের নীলফামারীর এক বক্তা মাওলানা শরীফুল ইসলাম সাহেবের মাহফিলে এক নেতা বক্তব্য দিচ্ছে। বক্তা সাহেব তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর। বলেন তো তাকবীরটা কার শেখানো বাক্য? তাকবীর কার নামে দিতে হয়? দুনিয়ার কোন মানুষের তাকবীর হয়? মানুষের নামে তাকবীর হয় না, তাকবীর হয় আল্লাহর নামে তাকবীর। এই আল্লাহর শেখানো তাকবীর বক্তা সাহেব দিয়েছেন। পাশ থেকে আর এক নেতা বলতেছে, হুজুর তাকবীর টাকবীর দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আরে রব তো নিজে তাকবীর শিক্ষা দিয়েছেন, ও রব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এ বান্দা, ও রব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে তাকবীর দাও, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, আমাদেরকে যেহেতু হত্যা করবা, তাহলে এক কাজ করো, আমাকে একটু 2 রাকাত নামাজের সুযোগ দাও। তিনি নামাজ আদায় করে নিলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্নাকাটি শুরু করে দিলেন। হিরাক্লিয়াস বলতেছে, কি রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি মনে করেছিলাম তোমরা মুসলমানদের ঈমান বড় পাকা, ঈমানের বড় পাওয়ার আছে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে মুসলমানদের ঈমানের কোনো পাওয়ারই নাই। কারণ তুমি মরার কথা শোনার সাথে সাথে কান্না করতে শুরু করে দিয়েছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, না না, ও রোমের সম্রাট, ও কালা কুত্তা, শুনে রাখো, আমি মৃত্যুর কথা শুনে আমি ভয় পাচ্ছি না, কারণ মৃত্যু হচ্ছে মুসলমানদের জন্য উপহার স্বরূপ হাদিয়া। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি বলছিলাম, আমরা এখানে যারা এসেছি আমরা সবাই ইমানদার। বলেন আমরা সবাই কি? আমাদের ঈমান আছে না নাই? আমরা সবাই ইমানদার। সুতরাং আজকে আমি কথাই বলতে চাই ইমানদারদেরকে নিয়ে। আমরা যারা ঈমান এনেছি আমরা সবাই ইমানদার, আমরা মুসলমান। সুতরাং পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফাল থেকে 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই ঈমানদারদের সম্পর্কে বলতেছেন, আহাসিবান নাসা আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা তারা কি মনে করে যে আমরা যদি বলি আমি ঈমান এনেছি, এ কথা বললেই আল্লাহ আমাকে ছেড়ে দেবে, আর কোনো প্রশ্ন করবে না, কোনো পরীক্ষা নেবে না? এটা হতে পারে না। অথচ তাদের পূর্ববর্তীদের থেকে আমি অনেক পরীক্ষা নিয়েছিলাম। সুতরাং সবাইকেই পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা নেওয়ার মাধ্যমে তাদের ভিতরে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এটাকে জাতির সামনে উন্মোচন করে দেওয়া হবে, প্রকাশ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং কারা সত্যবাদী, কারা ঈমানদার, আর কারা ঈমানের খোলস পরে বেঈমানি করে জাতির সঙ্গে, এটা জাতির সামনে আল্লাহ নিজে উন্মোচন করে দিয়ে দিবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যারা ঈমানদার, আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমানদার হবে, ঈমানদার বান্দাগুলোকে আমি রব্বুল আলামিন আমার দেওয়া থিওরি মোতাবেক আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নেব। পরীক্ষা ছাড়া কোনো বান্দাকে নাজাত দেওয়া হবে না। সুতরাং দুনিয়ার ঈমানদারেরা, মুসলমান ভাই বোনেরা আমার, আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, আমাদের ঈমানটাকে রব্বুল আলামিন পরীক্ষা করবেন। শুধু আল্লাহ যে পরীক্ষা করবেন তাই নয়, দুনিয়ার মানুষের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে থাকেন। রোম সম্রাট, পারস্যের সম্রাট হিরাক্লিয়াস, এই বাদশা একবার চিন্তা করলো মুসলমানদের ঈমানের পাওয়ার অনেক বেশি। আপনাদের ঈমানের পাওয়ার বলেন আসেনি? ঈমানের পাওয়ার আছে? আপনারা যারা আসছেন এখানে বলেন তো, আমরা যারা আসছি আমাদের মধ্যে আমরা কারা কারা ইসলামী মাইন্ডের মানুষ? হাত তোলেন তো একটু, বোঝেন কিন্তু ইসলামিক মাইন্ডের মানুষ কারা, একটু হাত দেখান। যারা ইসলামিক মাইন্ডের না, হাত তোলার দরকার নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত তামান আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই হাতটা আমরা অনেক সময় তুলতে চাই না, কারণ ভয় লাগে। ভয়, হাত তুললে চিহ্নিত হয়ে যাব, কখন জানি আবার পরীক্ষার শিকার হওয়া লাগে। ও মুসলমান ভাইরা আমার, এখন যদি জিজ্ঞেস করা যায় ইসলামী দল, ইসলামের কথা বলার কারণে আমরা সবাই হাত তুলেছি। এখন যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, ভাইজান
বলেন তো ইসলামী দল করেন কারা কারা? হাত তোলেন, দেখা যাক কয়জন তোলে। ইসলামী দলকে সাপোর্ট দেন। ইসলামী দল সেটা কোন দল হয় হোক, হোক চরমনাই, হোক জামাত, হোক ফুরফুরা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করে বলেন আমিন। এখানেও ভয় লাগে, কয় হুজুর আমার বাড়ির পাশে তো আরেক দল আছে, আমার হাত দেখলে তো আমার খবর আছে, ঠিক কি না? এটাও আপনার ইমানের পরীক্ষা, মনে রাখতে হবে মুসলমান। কথা বলেন ঠিক কি না? আমরা যেহেতু মুসলমান, কথা হবে মুসলমানের পক্ষে, ঠিক কি না? আমরা যেহেতু আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে দুনিয়াতে হায়াত দিয়েছেন, দুনিয়াতে বাঁচার সুযোগ দিয়েছেন, সুতরাং আমার কথা, কাজ, সাপোর্ট, সমর্থন সবগুলো হবে আমার আল্লাহর পক্ষে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, দুনিয়ার মানুষেরাও আমাকে পরীক্ষা করবেন। আমি আসলে কতটুকু ঈমানদার, আমার ঈমানের পাওয়ার আছে না নাই? বলতেছিলাম রোম সম্রাট হিরাক্লিয়াস চিন্তা করলো মুসলমানদের ঈমানের পাওয়ার নাকি অনেক বেশি, আমার একটু টেস্ট করা দরকার। মুসলমানদের সঙ্গে একটা যুদ্ধের দিন নির্ধারিত হলো। যুদ্ধের দিন নির্ধারিত হওয়ার পরে রোম সম্রাট হিরাক্লিয়াস তার সৈন্যবাহিনীদেরকে বলতেছে, ও আমার সেনাবাহিনীরা শোনো, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার পরে তোমরা কিছু মুসলমান যোদ্ধাদেরকে ধরে নিয়ে আসবা, জিন্দা নিয়ে আসবা, ওদেরকে মারবা না, হত্যা করবা না। আমি ওদের জীবিত দেখতে চাই, কারণ আমি ওদের ঈমানটা পরীক্ষা করব, সত্যিকার অর্থেই তাদের ঈমানের পাওয়ার আছে কি নাই। ঈমানের পাওয়ারটা দেখার দরকার। তার সেনাবাহিনীরা সেই যুদ্ধে যাওয়ার পরে 70 থেকে 80 জন মুসলমান সাহাবীদেরকে, যোদ্ধাদেরকে ধরে নিয়ে আসছে, কয়েদ করে নিয়ে আসছে, বন্দী করে আনছে। আর এরপরে হিরাক্লিয়াসের সামনে উপস্থাপন করেছে, এই যে মুসলমান 70 থেকে 80 জন যোদ্ধাদেরকে আমরা ধরে নিয়ে আসছে জাহাপনা, আপনার যা ইচ্ছা এখন আপনি করেন, আপনার অর্ডার মানার জন্য আমরা প্রস্তুত রয়ে গেছি। তখন সেই হিরাক্লিয়াস এই মুসলমানদেরকে বলে, ও মুসলমানেরা, আমি এখন তোমাদেরকে একটা প্রস্তাব দিচ্ছি, শোনো, তোমরা যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তোমরা যা চাও আমি সব কিছু তোমাদেরকে দিয়ে দেব। মুসলমানেরা শোনো, তোমাদের এখানে 70 থেকে 80 জন মুসলমানের ভিতরে দলপতি, দল নেতা কে? নেতা কে? তখন তারা বললেন, আমাদের ভিতরে দল নেতা হচ্ছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হিরাক্লিয়াস ডেকে নিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাদের একটা প্রস্তাব দিচ্ছি, সেটা হলো তোমরা সবাই দলবল সহ আমার ধর্ম, খ্রিস্টান ধর্ম তোমরা গ্রহণ করে নাও। তোমরা যদি আমার ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাদেরকে রাষ্ট্রের ভিতরে অনেক সম্মান দেব, তোমাদের যতগুলো সম্পদ লাগে, টাকা পয়সা লাগে, সব দেব। শুধু তাই নয়, আমার একজন কন্যা সন্তান আছে, 16 বছরের সুন্দরী রমণী আছে, আমার মেয়েটাকে দিয়ে তোমার সঙ্গে বিবাহ দেব। এবং আমি হিরাক্লিয়াস যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে এই রোম সম্রাট, এই রোম রাজ্যটাকে তোমার নামে আমি লিখে দিয়ে দিব, তুমি এর মালিক হয়ে যাবা। শর্ত একটাই, তোমার খ্রিস্টান হওয়া লাগবে, আমার ধর্মকে অনুসরণ করা লাগবে। কিন্তু যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করো, খ্রিস্টান না হও, তাহলে এগুলো পাবে না। শুধু তাই নয়, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করে খ্রিস্টান না হও, তাহলে আমি তোমাদেরকে এখানে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, হত্যা করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, না, অসম্ভব, ইসলামকে ছাড়া সম্ভব নয়, কারণ এই ইসলামের গ্রহণ করার মাধ্যমে আমি রবের কাছে আমার জানটা বিক্রি করে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, নবীজির মাধ্যমে আমাদেরকে জানায়া দিচ্ছেন, নবী আমাদেরকে বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা তোমার রবের সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জান, আমাদের মাল, আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি যা কিছু আছে, সন্তানাদি সহ সবগুলা আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে দিয়ে আমাদের কাছে আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে
আপনার আমার এই জীবনটা, আপনার আমার জান, আপনার আমার মাল যদি আমরা আল্লাহর দেখানো পথে যদি আমরা ব্যয় করি, খরচ করি, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই জান আর মাল দেওয়ার বিনিময়ে আল্লাহ আমাদের কিয়ামতের ময়দানে জান্নাত দান করে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতি মানুষ হতে চাই কি চাই না ভাই? আল্লাহ কবুল করে, বলেন আমিন। হিরাক্লিয়াসকে বলতেছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা, অসম্ভব, ইসলাম ত্যাগ করা সম্ভব নয়। হিরাক্লিয়াস বলতেছে, বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। তখন তার সেনাবাহিনীদেরকে হুকুম করে দিল, ও আমার সেনাবাহিনীরা, তোমরা দ্রুত একটা ড্যাগের ব্যবস্থা করো, ড্যাগের ভিতরে তোমরা তেল দাও এবং সেখানে আগুন লাগিয়ে দাও, আগুন জ্বালিয়ে জ্বালিয়ে তেলগুলোকে ফুটন্ত গরম বানিয়ে দাও এবং এই গরম তেলের ভিতরে, ফুটন্ত তেলের ভিতরে এই মুসলমানদেরকে একটা একটা করে ধরে আগুনের মধ্যে ওই তেলের ভিতরে ফেলে দাও। ওই হিরাক্লিয়াসের কথা অনুযায়ী তাদের 70 থেকে 80 জন সাহাবীর ভিতর থেকে একজনকে ধরে নিয়ে সেই তেলের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে ওই ফুটন্ত তেলের মধ্যে জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। আল্লাহর একজন বান্দা আল্লাহু আকবার শহীদ হয়ে গেল। বাকিদেরকে বলা হচ্ছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমরা নিজের চোখেই তো দেখলা কিভাবে ফুটন্ত আগুনের মধ্যে, ফুটন্ত তেলের ভিতরে তাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তাকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো। তোমরাও যদি ইসলাম ত্যাগ না করো তাহলে তোমাদেরকে ওইভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে, হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, আমাদেরকে যেহেতু হত্যা করবা তাহলে এক কাজ করো, আমাকে একটু 2 রাকাত নামাজের সুযোগ দাও। তিনি নামাজ আদায় করে নিলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্নাকাটি শুরু করে দিলেন। হিরাক্লিয়াস বলতেছে, কি রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি মনে করেছিলাম তোমরা মুসলমানদের ঈমান বড় পাকা, ঈমানের বড় পাওয়ার আছে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে মুসলমানদের ঈমানের কোনো পাওয়ারই নাই, কারণ তুমি মরার কথা শোনার সাথে সাথে কান্না করতে শুরু করে দিয়েছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, না না, ও রোমের সম্রাট, ও কালা কুত্তা, শুনে রাখো, আমি মৃত্যুর কথা শুনে আমি ভয় পাচ্ছি না, কারণ মৃত্যু হচ্ছে মুসলমানদের জন্য উপহার স্বরূপ হাদিয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শরীফের ভিতরে শিক্ষা দিয়েছেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الموت هدية المؤمن। আল্লাহু আকবার বলেন, মৃত্যুটা হচ্ছে মুসলমানদের জন্য উপহার স্বরূপ, উপঢৌকন স্বরূপ, হাদিয়া স্বরূপ। সুতরাং মৃত্যু আমরা পাবো, এটা হলো আমাদের জন্য উপহার। অতএব মৃত্যুকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি কান্না করতেছি এই কারণে যে আমার আফসোস হচ্ছে রব্বুল আলামিন তো শুধুমাত্র একটাই জীবন আমাকে দিয়েছেন, আরো যদি বেশি জীবন দিতেন, আল্লাহ যদি আমাকে 1000টা জীবনও যদি দিতেন, ওই 1000টা জীবন নেওয়ার পরে আমি 1000 বার আল্লাহর দ্বীনের পথে টিকে থাকার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনের ভিতরে কায়েম করার জন্য আমি আমার 1000 বার জীবনকে আমি 1000 বার দিয়ে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহ যদি 1000 জীবন আমাকে দিত, 1000 বার আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হতো, এরপর আমি খুশি থাকতাম। এই জন্য আমি কান্না করতেছি মৃত্যুর ভয়ে না। সুবহানাল্লাহ। আর যদি আপনাকে আমাকে বলা হয় কিছুক্ষণের মধ্যেই ফাঁসিতে ঝুলানো হবে, কলিজা ঢাকা শুরু হবে, ঠিক কি না? অথচ সাহাবায়ে কেরামের ঈমানের কি পাওয়ার ছিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমি মৃত্যুর ভয়ে কান্না করছি না, বরং আফসোস করে কান্না করছি, আল্লাহ যদি আমাকে আরো জীবন দিত, আমি বারবার দ্বীনের জন্য শহীদ হয়ে যেতাম। এরপরে হিরাক্লিয়াস বলছে, শোনো, তোমাদের সবার মুক্তির একটা উপায় আছে। সে উপায়টা হলো, তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফা যদি আমার কপালের মধ্যে একটা চুমু দিতে পারো, চুমু দাও, তাহলে তুমি সহ তোমার দলের সবাইকে আমি মুক্ত করে দেয়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, এই কাফেরের বাচ্চা, কাফেরের কপালে চুমু দেব, এটা কেমন কথা? তার কপালে চুমু দিলে তার সঙ্গে আমার মোহাব্বতের বহিঃপ্রকাশ ঘটবে, দেখতে খারাপ দেখা যাবে। কাফেরের কপালে মুসলমান কখনো চুমু দিতে পারে না, দেওয়া যাবে না। এই জন্য তিনি দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন। এরপরে আবার চিন্তা করলেন,
এখানে শুধু আমার একার জীবনের যদি প্রশ্ন হতো তাহলে আমি কখনোই চুমু দিতাম না, কিন্তু আমার সঙ্গে আরো 70 থেকে 80 জন মুসলমানের জীবনের প্রশ্ন। সুতরাং জাতীয় স্বার্থ এটা, সুতরাং জাতীয় স্বার্থ হাসিলের জন্য আমি ওই কাফেরের কপালের মধ্যে চুমু দেব, কোনো অসুবিধা নাই। তার কপালে চুমু তিনি সাথে সাথে ওই হিরাক্লিয়াসের কপালের মধ্যে একটা চুম্বন দিয়ে দিলেন। চুম্বন দিয়ে 70 থেকে 80 জন সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি মক্কা নগরীতে ফিরে গেলেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটা যখন তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বর্ণনা করলেন, আমিরুল মুমিনিন আজকে এই ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে, আর আমি এই কাজ করেছি, হিরাক্লিয়াসের কপালের মধ্যে চুম্বন করে আমি আমার সাথীদেরকে বাঁচিয়ে নিয়ে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তাকে ধরে বুকের মধ্যে নিয়ে আলিঙ্গন করলেন। আর তিনি এত খুশি হয়েছেন, এত তিনি খুশি হয়েছেন যে এমন একজন বীর মুজাহিদ জ্ঞানী মানুষ আমাদের ইসলামের জন্য দরকার, এত চৌকস মানুষ আমাদের জন্য দরকার। নামের মুসলমানদের সাহাবীদেরকে তিনি রক্ষা করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আপনার আমার জন্য পরীক্ষা আছে না নাই? পরীক্ষা হবে না? সবারই পরীক্ষা নেওয়া হবে। আমরা শুধু মনে করি শুধু মোল্লাদেরই পরীক্ষা। আমরা যারা ইমানদার বলে দাবি করি, মুসলমান বলে দাবি করি, আমাদেরও পরীক্ষা নেওয়া হবে। সুতরাং আমাদের অবশ্যই জানতে হবে ইসলাম আমাদের কি কি শিক্ষা দিয়েছেন, ইসলামের নিয়ম কানুন কি, নিয়ম নীতি কি, ইসলামের স্তম্ভ কি, ইসলামের শিক্ষা কি। এই শিক্ষাগুলো আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিক, বলেন আমিন। একটু কালিমা পড়ি সবাই, লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় সংক্ষেপ, আমাদের বাকি বক্তারা আসতেছেন, এই জন্য আমি একটু সংক্ষেপ করি ইনশাআল্লাহ। একটু মনোযোগ দেন, আর কিছুক্ষণ আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা 3005 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন যে তোমাদের পূর্ব যুগে, তোমাদের পূর্বের জামানায় একজন জালেম বাদশা ছিল। এই জালেম বাদশার একজন জাদুকর ছিল। এই জাদুকরের লোকটা মানুষদেরকে জাদু দেখাইতো, বাদশার নামে প্রশংসা করত, বাদশার গুণগান গাইতো, মানুষের সামনে বাচ্চারা সামসামি করত, প্রশংসা করত। এই বাচ্চা মানুষদেরকে জাদু দেখায়া, মানুষদেরকে ভেলকি দেখায়া মজা দিত, আনন্দ দিত, আর বাচ্চার দিকে আকর্ষণ তৈরি করত, বাচ্চার প্রশংসা করে। এমন একটা সময় যখন এই জালেম বাদশার ওই জাদুকর লোকটা বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, না জানি কখন তার মৃত্যু চলে আসে। এই চিন্তা করে তখন আল্লাহর ওই বান্দা জাদুকর বাচ্চাকে ডাক দিয়া বলে, জাহাপনা, আমি তো বুড়া হয়ে গেছি, আপনার পক্ষে অনেক কাজ করলাম, আপনার অনেক প্রশংসা গাইলাম, অনেক জাদু দেখাইলাম, মানুষদেরকে ভেলকিবাজি দেখাইলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার হায়াত শেষ প্রান্তে চলে এসেছে, আমি আর বেশি দিন বাঁচবো না। সুতরাং বাদশা, জাহাপনা, আপনি আমার কাছে একজন চৌকস, একজন যুবক আমাদের কাছে পাঠাইয়া দেন, একজন মেধাবী যুবক আমার কাছে পাঠান। আমার কাছে যে জাদু বিদ্যাগুলা আছে, এই বিদ্যাগুলা আমি তাকে শিক্ষা দিতে চাই বাদশা জাহাপনা। তখন এই বাদশা চিন্তা করলো, কথা তো ঠিক, এই জাদুকর যদি হঠাৎ করে মারা যায় তাহলে তো আমার পক্ষে কথা বলার মানুষ একজন কমে যাবে, ভেলকিবাজি দেখানোর লোক কমে যাবে। সুতরাং দরকার বাচ্চা তাড়াতাড়ি রাজ্যের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, সব থেকে মেধাবী যুবককে একজন যুবক দরকার। ওইরকম একজন গরিব একটা যুবক তিনি পেয়ে গেলেন, প্রচন্ড মেধা। এই মেধাবী যুবকটাকে ডেকে আনা হলো বাদশার দরবারে। বাদশা বলতেছে, যুবক রে, ওই জাদুকরের কাছে প্রতিদিন তুমি যাবা, যাবার পরে তার কাছ থেকে তুমি প্রতিদিন জাদু বিদ্যা শিখবা, যার বিনিময়ে আমি তোমাকে মাসিক কিছু ভাতা প্রদান করব, কিছু টাকা পয়সা প্রদান তোমাকে করব, তোমার বাড়ির খরচ আমি কিছু বহন করব। আল্লাহর বান্দা যুবক তিনি রাজি হয়ে গেলেন।
রাজি হয়ে যাওয়ার পরে তিনি প্রতিদিন বাড়ি থেকে সকাল ছিলাম আল্লাহর বান্দা যুবক ওই জাদুকরের কাছে প্রতিদিন সকালবেলা উঠে যায় জাদুবিদ্যা শেখার জন্য, প্রতিদিন যায় জাদুবিদ্যা শিখতে যাওয়ার জন্য। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন হঠাৎ করে প্রতিমধ্যে খেয়াল করলেন একজন পাদ্রী ছোট্ট একটা কুঁড়ে ঘরের ভিতরে বসে বসে কি যেন বলে, কি যেন কথা বলে আর অনুবাদ করে। আল্লাহর বান্দা যুবক এই কথাগুলো শোনার পরে তার মনের ভিতরে একটা আকর্ষণ তৈরি হয়ে গেল যে এই পাদ্রী লোকটা কি বলে কথাগুলো একটু শোনার দরকার। তিনি একটু আগ্রহ নিয়ে ওই পাদ্রীর কাছে আগায় গেলেন। আগায় যাওয়ার পরে কথাগুলো শুনলেন। পাদ্রীর কথাগুলো যুবকের কাছে অনেক ভালো লেগে গেছে। বসে বসে সুন্দর করে কথাগুলো তিনি শুনলেন। শোনার পরে তিনি আবার জাদুকরের কাছে গেলেন। জাদুকরের কাছে যাওয়ার পরে তখন দেখলেন জাদুকর যুবকটা আজকে অনেক লেট করে আসছে, কারণ প্রতিদিন সকাল 8টা কিংবা 9টার দিকে তার ক্লাস বসে। সে নির্দিষ্ট টাইমে আমার কাছে ক্লাসে না এসে আজকে 10টার দিকে আসছে। ঘটনা কি? এজন্য জাদুকর ওই যুবক বান্দাকে প্রহার করেছে, কিছু মারধর করেছে। তখনই আল্লাহর বান্দা যুবক জাদু শিখে আসার পথে ওই পাদ্রীর কাছে আবার তিনি অপেক্ষা করলেন, দেখা করলেন। দেখা করে বলতেছে, পাদ্রী আপনার এখানে কিছু কথা শোনার কারণে শেখার কারণে আমার দেরি হয়ে গেছে, যার কারণে পাদ্রী যার কারণে জাদুকর আমাকে মারধর করেছে। এখন আমি কি করব বলেন? তখন আল্লাহর বান্দা পাদ্রী তাকে শিক্ষা দিলেন, ও আল্লাহর বান্দা শোনো, তুমি একটা কাজ করবা, যখন তোমার জাদুবিদ্যা শিখতে যাওয়ার জন্য একটু দেরি হয়ে যাবে তখন তুমি ওই জাদুকরকে বলবা আমার বাসা থেকে আসতে দিতে চায় না, যার কারণে আসতে আমার লেট হয়েছে। আবার বাসা যেতে যদি দেরি হয় বাসায় বলবা জাদুকর আমাকে ছাড়তে চায় না, এই জন্য আমার দেরি হয়েছে। এভাবে চলতে থাকলো। প্রতিদিন তিনি ওই পাদ্রীর কাছে গিয়া দ্বীনি ইলম শিক্ষা অর্জন করে, আল্লাহর ওহীর কিছু ইলম শিক্ষা অর্জন করে। এটা শেখার পরে ওই জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে। এভাবে করতে করতে হঠাৎ একদিন তিনি রাস্তার দিকে লক্ষ্য করলেন। যাওয়ার সময় অনেকগুলো মানুষ রাস্তার মধ্যে পালা হয়ে গেছে, দাঁড়িয়ে আছে, কেউ রাস্তা পার হয়ে যায় না, সামনের দিকে যায় না। ঘটনাটা কি? তখন যুবকটা সামনের দিকে আগায় গেলেন, বললেন, ও রাস্তার মানুষেরা, তোমরা রাস্তাটা বন্ধ করে কেন দাঁড়ায় আছো? তোমরা রাস্তাটা কেন ছেড়ে দিচ্ছ না? তোমরা রাস্তাটাকে ব্লক করেছো কেন? মানুষকে কষ্ট দিচ্ছ কেন? কারণটা কি? তখন আল্লাহর বান্দারা রাস্তার পথিকেরা বলে, আমরা ইচ্ছা করে তো এখানে থেমে নাই, আমরা সেখানে একটা কারণে বিশাল একটা বন্য হাতি রাস্তার উপরে এসে বসে পড়েছে, সে রাস্তা থেকে সরে না, রাস্তাটাকে ব্লক করে দিয়েছে। এই বন্য প্রাণী যদি এখান থেকে সরে না যায়, আমরা এভাবে গেলে আমাদেরকে সে হত্যা করে ফেলতে পারে, মেরে ফেলতে পারে। আমাদের প্রাণনাশের আশঙ্কার কারণে আমরা সামনের দিকে আর এগোচ্ছি না। তখন আল্লাহর বান্দা, এই যুবক বান্দা যে পাদ্রীর কাছে গিয়ে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করে আর জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে, কথাগুলা কি বোঝা যায় ভাই? বোঝা যায়? আল্লাহর বান্দা তখন তিনি চিন্তা করলেন, আজকেই পরীক্ষা করার মোক্ষম সময় এসেছে। আসলে পাদ্রী সঠিক পথের পথিক নাকি জাদুকর সঠিক পথের পথিক? কোন লোকটা ভালো, কোন লোকটা ভালো আমাদের জন্য মঙ্গলজনক হবে? তখন তিনি মনে মনে চিন্তা করতেছেন আর ডাকতেছেন, ও মালিক, ও পাদ্রীর মালিক, তুমি যদি সত্য হয়ে থাকো তাহলে আমি ছোট্ট একটা পাথর দিয়ে ওই হিংস্র প্রাণীর দিকে আমি নিক্ষেপ করব। তুমি যদি সত্য হয়ে থাকো তাহলে আমার এই পাথরের ঢেলটা ওই হিংস্র প্রাণীর গায়ে লাগার সাথে সাথে তুমি তাকে হত্যা করে ফেলবা। আর যদি পাদ্রীর মালিক তুমি যদি সত্য না হয়ে থাকো তাহলে তার মরার দরকার নাই। মনে মনে এই কথা বলে তিনি একটা পাথর নিয়ে ওই বন্য প্রাণীটার দিকে, হিংস্র প্রাণীর দিকে তিনি নিক্ষেপ করেছেন। নিক্ষেপ করার সাথে সাথে পাথরটা ওই প্রাণীর গায়ে লাগার সাথে সাথে প্রাণীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বিশ্বাস অটুট হয়ে গেল, তার বিশ্বাস কারো হয়ে গেল, নিশ্চয়ই পাদ্রীর মালিক হলো সত্য। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহর বান্দা
ওই জাদুকরের কাছে গিয়ে জাদু বিদ্যা শিখলেন। শিখে ফেরার পথে তিনি এসে বলতেছেন ওই পাদ্রীকে, পাদ্রী আজকে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটেছে? আমি যাবার পথে দেখলাম একটা হিংস্র প্রাণী রাস্তার উপরে শুয়েছিল। আমি তাকে আপনার মালিকের কথা বলে নিক্ষেপ করেছি যে আপনার মালিক যদি সত্য হয় তাহলে সে যেন ওই জায়গাতে মৃত্যুবরণ করে। আর ঠিক সেই ঘটনাই ঘটে গেছে, প্রাণীটা মৃত্যুবরণ করেছে। তখন আল্লাহর বান্দা পাদ্রী বলে, ও যুবক, এখন এই মুহূর্তে আমার থেকে তুমি যুবক আল্লাহর কাছে সবথেকে বড় প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। কারণ তোমার পরীক্ষা এখান থেকেই শুরু হবে। আল্লাহর বান্দা পাদ্রী বলতেছে, যুবক রে শোনো, তুমি যে ইমানদার এটাই তার প্রমাণ। তোমার ইমান আসমানের মালিক জমিনের মালিক কবুল করে নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ও যুবক শোনো, ইমান তুমি এনেছো, বিশ্বাস তুমি স্থাপন করেছো। এখন এই ইমান আনার কারণে কিন্তু তোমাকে পরীক্ষা করা হবে, পরীক্ষার ভিতরে ফেলে দেওয়া হবে। তুমি যদি পরীক্ষা পাস করো তাহলে তোমার জন্য আখিরাতে ওই আসমানের মালিক তোমার জন্য শান্তির জায়গা করে রেখে দিয়েছেন। আর যদি তুমি পরীক্ষায় পাস করতে না পারো তাহলে তুমি আখিরাতে শান্তি পাবা না রে যুবক। কিন্তু একটা কথা তুমি মনে রাখবা, তোমাকে পরীক্ষার ভিতরে ফেলে দেওয়া হবে। যখন তুমি একটা বিপদের ভিতরে পড়ে যাবা তখন কিন্তু আমার নাম কারো কাছে বলা যাবে না। কারণ আমার নাম বললে বিপদ আরো বাড়বে। কারণ এই কালিমার শিক্ষা ওই আসমানের মালিকের শিক্ষা আমি পাদ্রী তোমাকে দিয়েছি। সুতরাং আমার পরিচয় কারো কাছে দেওয়া যাবে না। আল্লাহর বান্দা যুবক বলেন, ঠিক আছে ওস্তাদ, আমি কারো কাছে আপনার পরিচয় দেব না। এই কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। প্রতিনিয়ত প্রতিদিনের মতো তিনি জাদু বিদ্যাও শেখে, পাদ্রীর কাছেও আসমানের ওহী শেখে। শিখতে শিখতে হঠাৎ করে রব্বুল আলামিন তার ভিতরে এমন কিছু বিদ্যা দান করেছেন, এমন কিছু ইলম দান করেছেন, যেই মানুষটা জন্ম থেকে অন্ধ এমন লোকের চোখের উপরে হাত বুলাইয়া দিলে, ওই আসমানের মালিকের কাছে দোয়া করে দিলে, যুবকের দোয়ার সাথে সাথে জন্মান্ধ লোকটাকে আল্লাহ তাআলা চক্ষু ফিরায়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর থেকেও বড় বড় রোগী যারা, তাদের গায়ে হাত দিলেই, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে ওই লোকগুলাকে সুস্থ বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা একটুখানি খেয়াল করবেন, আল্লাহর বান্দা ওই জালেম বাদশা যে ছিল, জালেম বাদশার দরবারে কিন্তু একজন মন্ত্রী ছিল। জালেম বাদশার দরবারে একজন একান্ত সচিব ছিল। এই সচিব কিন্তু একেবারে জন্মান্ধ ছিল, জন্মের আগে থেকে, জন্ম থেকে তিনি চোখে দেখেন না। আল্লাহর এই বান্দা যখন শুনলেন যে এমন একটা লোক আমাদের রাজ্যে আছে, যেই লোকটা আমার চোখের মধ্যে হাত বুলাইয়া দিলে অথবা তিনি দোয়া করে দিলে আমার চক্ষুটা ভালো হয়ে যাবে, এমন একটা যুবক আছে। সচিবের তো টাকার অভাব নাই, সচিব দৌড়াইয়া গেছে যুবকের কাছে। এ যুবক শুনো শুনো, কত টাকা লাগবে বলো, তোমাকে আমি টাকা দেব, কিন্তু তুমি আমার চক্ষুগুলাকে ভালো করে দাও। আল্লাহর বান্দা যুবক বলে, আমি তো চক্ষু ভালো করতে পারি না, আমি কাউকে সুস্থতা দান করতে পারি না। সুস্থতা দেওয়ার মালিক বলেন কে? সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থ বানানোর মালিক আল্লাহ। সুতরাং আমি তোমাকে সুস্থতা দান করতে পারবো না, সুস্থতা দান করবেন আল্লাহ। আমি তোমাকে সুস্থ করার পদ্ধতি বলে দিতে পারি। তুমি যদি এখন আমার সামনে ওই আসমানের মালিক জমিনের মালিকের উপরে যদি তুমি ঈমান আনো, তাহলে আমি তোমার চোখটা ভালো করার ব্যবস্থা আমি করে দিতে পারি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলেন, আমি জন্ম থেকেই অন্ধ, আমার তো চোখটা ভালো হওয়া দরকার। দুনিয়ার কোনো কিছুই আমি দেখতে পাই না, আমার স্ত্রী পুত্র সন্তানাদিকেও দেখতে পাই না, দুনিয়ার আলো বাতাস কোনো কিছুই বুঝতে পারি না, দেখতে পারি না। এই জিনিসগুলো তো আমার দরকার। আমি এত বড় একজন সচিব বাদশার, আমার তো অনেক শখ আছে, সুতরাং কত টাকা লাগে নাও, আমাকে ভালো করার ব্যবস্থা করে দাও। তখন তিনি চিন্তা করলেন, যেহেতু অর্থের বিনিময়ে যুবক আমাকে ভালো করবেন না, সুস্থ করার ব্যবস্থা করবেন না, সুতরাং ঈমানটা আনি দেখা যাক। আল্লাহর বান্দা অন্ধ লোকটা ঈমান নিয়ে আসলো আসমানের মালিকের উপরে। তখন আল্লাহর বান্দা যুবক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন, ওগো আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ, তোমার এই বান্দা এতদিন অন্ধকারাচ্ছন্নতার যুগে
চোখের ভিতরে ছিল, এখন তোমার উপরে ঈমান এনেছে গো আল্লাহ। আল্লাহ আমি অধম তোমার কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই প্রিয় বান্দার চোখ দুটাকে তুমি ভালো করে দিয়ে দাও। সাথে সাথে রব্বুল আলামিন তার চক্ষু দুইটাকে ভালো করে দিয়ে দিলেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার চক্ষু দুইটা ভালো করে দিলেন। যখন আল্লাহর বান্দা ওই প্রতিদিনের মতো বাদশার ওই মন্ত্রী সবার মধ্যে গিয়া বসে, বসার পরে বাচ্চা হঠাৎ করে লক্ষ্য করলেন এই অন্ধ সচিব কেন জানি চোখ দিয়ে দেখে, চোখের পাতা নড়ে, পলক পড়ে। ঘটনা কি মন্ত্রী সাহেব, ঘটনা কি? তখন আল্লাহর বান্দা এই সচিব বলে যে রাজামশাই, আপনার রাজ্যে এমন একজন যুবক আছে, যেই যুবকটা তার আল্লাহর কাছে দোয়া করেছে, যার কারণে তার আল্লাহ আমার চক্ষু দুইটাকে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জালেম বাচ্চা মাথা গরম, ওই আমি ছাড়াও কি তোমার রব আছে আরো? তখন তিনি বলেন হ্যাঁ, শুধু আমার না রব্বি, শুধু আমার না, ওরব্বুকাল্লাহ, আমারও রব যিনি তোমারও রব। সুবহানাল্লাহ। জালেম বাচ্চার সামনে বলে শুধু আমার রব না, যিনি আমারও রব তোমারও রব, সেই রবের নামে দোয়া করেছে যুবক, যার কারণে ওই রব আল্লাহ আমার চক্ষু দুইটাকে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বাদশাহের মেজাজ গরম, কয় হ্যাঁ, আমাকে ছাড়াও তোমার রব আছে, তোমার তো খবর আছে। তো বলে ঘটনা কি, কে তোমাকে শিক্ষা দিলে? কয় অমুক যুবক। তো ওই যুবককে নিয়ে আসি, যুবককে নিয়ে আসি। যুবককে আনার পরে বলতেছে, এ যুবক, তোমাকে তো আমি আমার হুকুম মোতাবেক জাদুবিদ্যা শিক্ষা দিয়েছি, তো জাদুবিদ্যা শেখার পরে ভালোই হয়েছে, কুষ্ঠ রোগীও তোমার হাতে তোমার দোয়ায় ভালো হয়ে যায়, জন্মান্ধ ব্যক্তিও তার চক্ষু ফিরে পায়, চক্ষুষ্মান হয়, অসুস্থ লোক সুস্থ হয়ে যায়, জাদুবিদ্যা শিখে তো ভালোই হয়েছে। যাই হোক, তখন যুবক বলে না, আপনার জাদুবিদ্যার দ্বারা আমি কাউকে সুস্থ করি নাই। আসমানের মালিক, জমিনের মালিক, আমার মালিক, আপনার মালিক ওই আল্লাহ আপনার ওই সচিবকে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাচ্চার তো মাথা গরম, বাচ্চা কয় এই শিক্ষা তুমি কোথা থেকে পেয়েছো? তখন আল্লাহর বান্দা যুবক বলে যে বলা যাবে না, কারণ ওই যে পাদ্রী নিষেধ করেছে, কারণ বললে তো শাস্তি হবে, মৃত্যুদণ্ড অবধারিত। তখন যুবক বলতে চাচ্ছে না, তখন বলতেছে তাড়াতাড়ি বলো, নয়তোবা তোমার খবর আছে। তখন এই যুবকের সামনে ওই যে মন্ত্রী মশাই, তাকে ধরে আনা হলো। মন্ত্রীকে বলা হচ্ছে, মন্ত্রী, তুমি তাড়াতাড়ি ওই রবের উপর থেকে ঈমানকে ত্যাগ করো, আল্লাহকে ছেড়ে দাও, আমাকেই শুধুমাত্র একমাত্র রব হিসাবে মেনে নাও, নয়তোবা তোমার খবর আছে। মন্ত্রী কয়, ওরে বাপ রে বাপ, এত বছর থেকে মন্ত্রিত্ব করলাম, কোনোদিন কেউ আমার চোখ ফিরিয়ে দিতে পারলো না, ওই যুবকের আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিয়েছে। সুতরাং যেই মালিক এত বছর পরেও আমার চোখ ফিরিয়ে দিতে পারে, যেই মালিক এত বছর পরে আমাকে মুক্তি দিতে পারে, ওই মালিকের উপর থেকে ঈমান কখনো ছাড়া যাবে? আল্লাহর বান্দা মন্ত্রী বলে অসম্ভব, ঈমান মানে ছাড়বো না। তখন বলো তোমার শাস্তি হবে। ওই লোকটা বলতেছে, মন্ত্রী বলে আমি রাজি আছি, করাত নিয়ে আসা লোক। করাত, আপনারা করাত চিনেন তো, গাছ কাটা যেটা দিয়ে, করাত। করাত আনা হলো, এই মন্ত্রীর মাথা বরাবর করাত ধরা হলো। জালেম বাদশা বলতেছে মেরে দাও। একদম করাত দিয়ে তার পুরো মাথাটাকে চিরে দেওয়া হলো, দ্বিখণ্ডিত করা হলো। এবার যুবককে বলতেছে ওই পাদ্রীকে ডাকো। পাদ্রীকেও ডেকে আনা হলো। পাদ্রীকে ডেকে আনার পরে পাদ্রীকে বলতেছে, পাদ্রী, এত বড় সাহস তুমি কোথায় পেয়েছো? আমার রাজ্যে থাকো, আমার খাও, আমার পরো, আমি তোমাকে নিরাপত্তা দেই, আর আমি থাকা সত্ত্বেও তুমি আমার গুণগান না আগে তুমি আসমানের মালিকের উপর ঈমান আনো, তোমার তো খবর খারাপ আছে, ঈমান ছাড়ো, নয়তোবা এই মন্ত্রীর যে অবস্থা হয়েছে তোমারও ঠিক তাই হবে। তখন আল্লাহর বান্দা বলতেছে, অসম্ভব, আমি ঈমান ছাড়তে রাজি নই, আমি ঈমান ছাড়বো না। তখন আল্লাহর বান্দা এই পাদ্রীকেও তার মাথার মধ্যে করাত ধরে তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিয়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। তখন যুবককে বলতেছে, যুবক, এবার তোমার পালা। সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদের অতিথিগণ চলে এসেছেন, আর আমি কথা বাড়াচ্ছি না, সামনে যদি কোনোদিন আশেপাশে কোনো প্রোগ্রামের সুযোগ হয় ইনশাআল্লাহ, সেদিন এই মুসলিম শরীফের 3005 নম্বর হাদিসের বাকি অংশ ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, শোনার, কোরআন হাদিস মোতাবেক আমাদের চলার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি হাফেজ মাওলানা রবিউল ইসলাম পঞ্চগড়ি, আমার বাড়ি হচ্ছে পঞ্চগড় জেলায় দেবীগঞ্জ থানা, এবং আপনাদের খুব পাশেই আছি আমি।